what's up guys? I'm Rajar Gaming. Welcome to my channel. তো তোমরা জানো যে আমাদের কিন্তু সিজন 1 এর দুইটা পার্ট ছেড়েছি, তো আজকে হচ্ছে তৃতীয় নাম্বার পার্ট। তো তৃতীয় নাম্বার পার্টে কিন্তু আমাদের বাড়ি বানানোর কথা হচ্ছিল, তো এটা কিন্তু আজকে সম্ভব হচ্ছে না আমি যতদূর জানি। তো যেটার কারণে আসলে আমাদের প্রচুর গাছ কাটতে হবে। তো চলো যাওয়া যাক। তো আসলে আমরা এই ওয়ার্ল্ডের নামটা যে কি দিই, আমরা কিন্তু ওয়ার্ল্ডটা খুঁজে পাচ্ছিলাম না, ওই জন্য আমি একটা আবল তাবল নাম দিয়ে দিয়েছিলাম। তো ওয়ার্ল্ডের নাম দিই রাজের গেমিং। আমাদের ইউটিউব চ্যানেলের নামটাই দিয়ে দিই। তো আমরা কিন্তু নামটা দিয়ে দিয়েছি। তো চলো ওয়ার্ল্ডে ঢোকা যাক। ওয়ার্ল্ডে কিন্তু এখন ঢুকছে। এখন কিন্তু বিল্ডিং টেরেইন হচ্ছে, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। গাইস আমরা কিন্তু ল্যান্ড করে ফেলেছি। তো আমি তোমাদের একটা কথা বলতে চাচ্ছিলাম, যেটা হলো আমাদের এখন একটা চেস্ট বানাতে হবে, আমাদের কিছু করার নাই। আমরা এত জিনিস কোথায় রাখবো বুঝতে পারছি না। না গাইস, চেস্ট বানালে তো একটা ঝামেলা আছে, যেটা তোমরা বুঝবে না। তো আমাদের কিন্তু গাছ কাটা আছে। তো আমাদের আপাতত পাথর কয়টা কাটা আছে দেখে নেই, চলো। পাথর কাটা আছে মোটামুটি। তো আমাদের আরো গাছ কাটতে হবে, গাছ আমাদের প্রচুর লাগবে। আর 2 রকমের গাছ লাগবে গাছ। এই যে একটা কয়লা পেয়েছি, কয়লাটা কেটে নিই চলো। আর আমি তোমাদের যেটা বলেছিলাম, আমাদের কিন্তু লাগবে হচ্ছে একটা বাকেট বানানোর জন্য আয়রন লাগবে, যেটার জন্য আমাদের মাইনিং করতে হবে। তো আজকে আমরা মাইনিং এর স্পটটা বানাবো, কিন্তু না গাইজ, আজকে আমরা মাইনিং স্পট বানাবো না। কারণ কিন্তু একটাই, সেটা হলো যে আমরা আগে বাড়ি বানাবো তারপরে মাইনিং করব, কারণ না হলে সম্ভব না এইভাবে। তো আমরা এখন যাবো গাছ কাটতে, চলো যাওয়া যাক। প্রচুর গাছ কাটতে হবে, এত অল্প কিছু গাছে আমাদের কোনো কিছুই সম্ভব না। চলো কিছু গাছ কেটে আনি আগে। আর 2 রকমের গাছ কাটতে হবে। ব্ল্যাক কালারের একটা গাছ আছে, ওইগুলো কাটতে হবে আমাদের প্রচুর। তো গাইস আমাদের কিন্তু পিকেক্স দিয়ে গাছ কাটলে হবে না, আমাদের কিন্তু এক্স বানাতে হবে। তো চলো এক্সটা বানিয়ে নিই। এই যে গাইস আমরা এক্স বানিয়ে নিলাম। কিন্তু গাইস এটা কি হলো, আমরা এখন কি করব গাইস? এই তো গাইস জায়গা হয়ে গিয়েছে। তো চলো গাছ কাটা শুরু করি আমরা। গাইজ আমি কিন্তু এই যে এই কাঠটা পাচ্ছিলাম না, এই কাঠটা কিন্তু পেয়ে গিয়েছি গাইজ। তো এই কাঠটা থ্যাংক ইউ গাইজ, থ্যাংক ইউ। আমি এটা জেনে গেলাম তোমাদের জন্য শুধুমাত্র। তো গাইজ আমি কিন্তু একটা জিনিস জেনে গেছি, নতুন জিনিস তোমরা দেখতেই পেলে। এই কাঠটা আমি সারাদিন খুঁজে খুঁজে পাই না যে এই কাঠটা কিভাবে বানাই। তো আজকে কিন্তু আমি তোমরা দেখতেই পেলে এই কাঠটা আবিষ্কার করে ফেললাম। তো তোমরা কিন্তু শিখে গেলে এই নতুন কাঠটা কিভাবে হয়। এই দেখো গাইজ, যেমন একটা চাপ দিলে এই কাঠটা হয়ে যায়। তো আমার কাছে কিন্তু জায়গা নেই এই কাঠটা ছোঁয়ার মতো, তাই জন্য আমরা এই কাঠটা কাটছি না। তো আমরা আপাতত উড কেটে নিই, পরে আমরা উডগুলো বসিয়ে এমন ভাবে কেটে নিতে পারবো। গাইজ আমাদের একটা চেস্ট বানাতে হবে, কিছু করার নাই গাইজ। চেস্ট বানালে থুবো কোথায়, এটাই তো মেন ব্যাপার। গাইজ আমরা একটা কাজ করি, এই জায়গায় আমরা খাটটা বসিয়ে দিই। দাঁড়াও গাইজ, খাটটা আমরা এগুলো এই জায়গায় বসিয়ে দিই। খাট 3টা। প্রথমে আমাদের ইয়েলো এন্ড ব্লু এন্ড হোয়াইট, এই জায়গায় আমরা 3টা খাট বসিয়ে দিয়েছি। তো ক্রাফটিং টেবিলটা আমরা এখানে বসিয়ে দেবো।
তো গাইজ আমরা আবারও চলে এসেছি। তো চলো চেস্টটা বানিয়ে নিই আগে। চেস্ট কোথায় গাইজ? চেস্ট আমরা বানিয়ে ফেলেছি। ছি 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 ছি। ফ্রান্সেস আর চেস্টটাও এখানে রেখে দিই। এখানে চেস্ট, ফ্রান্সেসটা এখানে। চেস্টের ভিতরে আমরা যেগুলো লাগবে না আপাতত সেগুলো আমরা রেখে দিই গাইজ, যেমন মাটি, এইটা লাগবে গাইজ আমাদের, বালি, এইগুলা রেখে দিই আপাতত। আমাদের এগুলো লাগবে না, তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো কেন লাগবে না। গাইজ চেস্ট বোঝা হয়ে গিয়েছে। তো আমরা একটা কাজ করব, দাঁড়াও দেখাচ্ছি কি করা যায়। তো আমাদের এই কাঠগুলো লাগবে গাইজ। রাত হয়ে গিয়েছে, তো আগে আমরা মাংসগুলো রান্না করতে দিয়ে দিই। আর এই ভেড়াটা মেরে নেবো, ভেড়াটা মেরে ফেলার পরে গাইজ ভেড়াটা আমরা মেরে নিয়েছি। এখন আমরা ঘুমিয়ে নিই, সকালে উঠলে আমরা আবারও কাজ শুরু করব। ও গাইজ এখন কিন্তু সন্ধ্যা, এখনো রাত হয়নি, যার কারণে আমাদের ঘুমাতে দিচ্ছে না। গাইজ আমাদের এই 64টা কাঠ আছে, এই কাঠগুলো কিন্তু আমাদের এখন দিয়ে দিতে হবে জ্বালিয়ে, কারণ আমাদের এখানে জায়গা নেই। গাইজ এখন কিন্তু রাত হয়ে গিয়েছে, চলো আমরা মাঝখানের বেডটাই ঘুমিয়ে নিলাম। তো ঘুমানো শেষ গাইজ, আমি জানি জম্বিরা আসে আশেপাশে। তো আমাদের মাংস রান্না কিন্তু এখনো হচ্ছে, তো হোক মাংস রান্না, কোনো ব্যাপার না। তো ততক্ষণে আমরা কি করব বলো তো? ততক্ষণে আমরা বুঝতেই পারছি কি করব। ততক্ষণে আমরা গাছ কাটবো গাইজ, তা আবার বিভিন্ন রকমের গাছ। তো আমাদের ফার্মিং করার জন্য আমাদের কিন্তু বাকেট লাগবে, যেটার জন্য আমাদের আয়রন লাগবে। তো আমি ভাবছি গাছ পরে কেটে আগে মাইনিং শুরু করে দিই। খাটগুলো যেখানে রেখেছি ওটার পাশেই মাইনিং শুরু করার পরে আমরা ওখান থেকে অন্তত আয়রনটা পেয়ে যাব। তো চলো আমরা মাইনিং শুরু করি, তাহলে আর কোনো ভেবে লাভ নেই। চলো মাইনিং শুরু করে ফেলি। মাইনিং করব কোথা থেকে? চলো গাইজ আমরা মাইনিং করব এখান থেকে। তার আগে আমরা মাংসগুলো কালেক্ট করে নেই। তো মাইনিং করার জন্য আমাদের সর্বপ্রথম লাগবে পিকেক্স অ্যান্ড প্রচুর পিকেক্স। চলো পিকেক্সগুলো আমরা বানিয়ে নিই। ততক্ষণে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, লাইক করে, কমেন্ট করে ফেলো। গাইজ এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে আমাদের কিন্তু মাইনিং করতে গেলে প্রচুর সিঁড়ি লাগবে এবং মশাল লাগবে। তো আমাদের এই কাঠগুলো লাগবে গাইজ। চলো মশাল আমরা বানিয়ে নিই আগেই, মশাল এবং সিঁড়িগুলো বানিয়ে নিই। এই তো গাইজ সিঁড়ি বানিয়ে নিচ্ছি আমরা। গাইজ আমরা কিন্তু 24টা সিঁড়ি বানিয়ে নিয়েছি, কিন্তু এত কমে সিঁড়িতে আমাদের হবে না। তো আমরা সিঁড়ি বানাতেই থাকি। ও
ও নো গাইস, ভুল করে দরজা বানিয়ে ফেলেছি। তো 33টা সিঁড়ি বানিয়ে নিয়েছি, হয়ে যাবে, সমস্যা নেই। তো আপাতত আমাদের আবারও লাঠি বানিয়ে নিতে হবে মেলা করে। লাঠি মাত্র 13টা গাইস, 13টা লাঠি দিয়ে আমাদের কিচ্ছু হবে না। তো লাঠি আগে বানিয়ে নিই চলো, যেটার জন্য আমাদের কাঠ কিন্তু প্রয়োজন। গাইস এই 8টা মাংস থাক এবং কাঠগুলো আমরা নিয়ে নিই, কারণ কাঠগুলো আমাদের লাগবে এখন, কিছু করার নাই। তো চলো গাইস, লাঠি কিন্তু বানিয়ে নিয়েছি, এবার আমাদের মশালা বানাতে হবে, যার জন্য আমাদের চেস্টের ভিতর থেকে কয়লাগুলো বের করতে হবে। 25টা কয়লা গাইস মাত্র। আমি ভেবেছিলাম যে কয়লা বেশি একটা লাগবে না, তো এখন দেখছি কয়লা লাগবে। তো কি করব বুঝতে পারছি না। থাক গাইস, 44টা কয়লা মানে মশাল হয়ে গিয়েছে। তো কয়লা রেখে দিই, আমাদের আবারও যেখান থেকে আমরা এসেছিলাম ওখানে আমাদের যেতে হবে। কেন বলো তো? কারণ আমাদের কয়লা ওখানে কিন্তু প্রচুর আছে, ওখানে আমাদের কয়লা নিতে যেতে হবে, এটা হচ্ছে মেন কথা। আর একটা কথা গাইস, আমাদের কিন্তু ক্রাফটিং টেবিলটা কেটে নিয়ে যেতে হবে, কারণ ক্রাফটিং টেবিলটা নিয়ে গেলে নিচে আমরা বানিয়ে আবারও মাইনিং শুরু করতে পারবো। তো চলো, একটা ভেড়া দেখেছি, ভেড়াটিকে মেরে নিই চলো। গাইজ আমরা কিন্তু ভেড়াটিকে মেরে নিয়েছি। তো আমাদের বিল্ডিং ট্রেনের 6 লেভেল হয়ে গিয়েছে। তো আমি ভাবছি কি জানো, আমি ভাবছি যে আগে আমরা ওখান থেকে কয়লা না গাইজ, আয়রন না গাইজ, আমাদের এখন আর মাইনিং করা লাগবে না, আমাদের এগুলো বানানো ফাও হয়ে গিয়েছে। তো মাইনিংটা আমরা করবো যেহেতু এগুলো বানিয়েছি। তো আয়রন কিন্তু আমরা পেয়ে গিয়েছি, চলো আয়রনগুলো কেটে নিই। একদম ফালতু আমরা অন্য গাইজ, আমাদের মন কিন্তু একদমই ভেঙে দিল। আমি দূর থেকে ভেবেছিলাম এগুলো আয়রন, কিন্তু এখন এসে দেখছি এগুলো আয়রন না। তো যেহেতু এসে গিয়েছি চলো কয়লা কেটে নিয়ে যাই অনেকগুলো। কয়লা জানো কোথায়? এত একটা কয়লা পেয়েছি এখানে। এখানে মোটামুটি অনেকগুলো কয়লা রয়েছে, সমস্যা নেই, হয়ে যাবে। গাইস মাইনিংটা কি এখানেই করে ফেলবো? চলো গাইস মাইনিংটা এখানেই করে ফেলি আমরা। মাইনিং করতে করতে আমরা এখান থেকে হয়তো আয়রন পেয়ে যাব। তো এখানেই আমরা মাইনিং করা শুরু করছি, কিছু করার নাই। তো আগে উপরের এইটা কাটতে হবে আমাদের, ব্যাস। তো এই সোজা করে আমাদের মাইনিং করা শুরু করতে হবে। তো গাইস চলো আগে আমরা খাওয়া দাওয়া করে নেই একটু। তো গাইস চলো মাইনিং শুরু করি। আগে এগুলো বুঝিয়ে দিই গাইস। একটা পাথর কাটতে হবে। তো গাইস পাথর কিন্তু আমরা কেটে নিয়েছি, এখন লাগিয়েও দিয়েছি। তো এতটুকু পাথর হবে না, আমাদের আরো পাথর লাগবে কয়েকটা। গাইস ইয়েস গাইস, আয়রন পেয়ে গেছি। আমাদের সিঁড়ি আর মশাল বানানো কিন্তু বৃথা হয়ে গেল। এখানে 2টা মশাল পেয়েছি গাইস, সরি আয়রন পেয়েছি। তো এখানে আশেপাশে আর আয়রন দেখছি না, তো এখানে মাইনিং করে দেখি এখানে আশেপাশে আয়রন আছে কিনা, নিচে বা কোথাও আয়রন আছে কিনা দেখি। না গাইস আর তো আয়রন দেখছি না আশেপাশে।
আয়রন কি আর আছে আশেপাশে? না গাইজ, আয়রন নেই। তো চলো আমরা উঠে পড়ি। সর্বপ্রথম আমাদের এখানে একটা পাথর দিতে হবে, তারপরে আবারও একটা পাথর, এবং আবারও একটা পাথর। চলে এসেছি। তো নাও এটা আগে ঢেকে দিই, চলো। তো গাইজ এটা কিন্তু আমরা ঢেকে দিয়েছি। তো চলো আগে এখান থেকে মাইনিং শুরু করি আমরা। 2টা আয়রনে আমাদের কিচ্ছু হবে না গাইজ। ভেবেছিলাম ওখানে আশেপাশে আরো আয়রন আছে, ভালোই হলো। পরে দেখি যে না গাইজ, আয়রনই না। আর গাইজ মনে তো হচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো আগে কি আমরা ঘুমিয়ে আসবো বুঝতে পারছি না। চলো আগে আমরা ঘুমিয়ে আসি আমাদের জায়গা থেকে, নাকি? না গাইজ, এখনো অনেক সময় আছে। চলো মাইনিং করতে থাকি। তো একটা খাট কিন্তু আমাদের নিয়ে আসা উচিত ছিল ওখান থেকে। চলো আমরা ওখান থেকে আগে একটা খাট নিয়ে আসি। তো গাইজ যেহেতু মাইনিং আমরা এখানে করছি না, তো এইগুলো আস্তে আস্তে আমরা কেটে নিয়ে যাই। চলো এখন সন্ধ্যা নেমে গিয়েছে। না গাইজ, চেষ্টা কিন্তু এত সহজে কাটা যাবে না। তো আজকের মতো ঘুমিয়ে নেব, তারপরে দেখবো কি করা যায়। গাইজ এখন কিন্তু সন্ধ্যা হচ্ছে। এখন দেখি আমরা ঘুমাতে পারি কিনা। ইয়েস গাইজ, আমরা কিন্তু ঘুমিয়ে পড়েছি, আবার উঠেও পড়েছি। জম্বিরা আছে নাকি? না গাইজ, আমরা বেঁচে গিয়েছি, আজকের মতো জম্বিরা নেই। সামনে কিন্তু একটা ভেড়া আছে, তো ভেড়াটা মারবো না, সময় নষ্ট করে লাভ নেই গাইজ। তোমরা জানো তোমাদের ভাই কখনো সময় নষ্ট করে না। তো চলো আমরা আগে এই জিনিসগুলো ওখানে থোয়াসি, তারপরে দেখছি কি করা যায়। মানে আমি কি ভেবেছিলাম জানো গাইজ, যে ওখানে মাইনিং করব, তারপরে ওখানে আমরা শুয়ে পড়বো। কিন্তু পরে দেখছি যে এখানে আয়রন রয়েছে, এখানে পাথরও আছে, তো এখানে মাইনিং করা শুরু করি। তো হয়তো এটা একটা ভালো হয়েছে, কিন্তু কোনো সমস্যা নেই গাইজ। আমরা আস্তে আস্তে জিনিসগুলো এখানে নিয়ে চলে আসছি। যাক, 2টা আয়রন পেয়ে আমরা মানে সন্তুষ্ট তো হয়েছি অন্তত, যে এখানে সম্ভব আয়রন পাওয়া সম্ভব, বা যেটাই হোক সম্ভব। এটাই অনেক ভালো ব্যাপার গাইজ। তো এইগুলো আমরা এখানে বসিয়ে দিলাম, ব্রাঞ্চেসটা এখানে বসিয়ে দিলাম, এবং আমাদের একটা চেস্ট বানাতে হবে। চেস্ট বানাতে হবে আমাদের এখন একটা। গাইজ আমাদের সর্বপ্রথম আমাদের কাঠ বের করতে হবে। কাঠ কিন্তু ওই চেস্টে, যত সব ঝামেলা গাইজ। একটু উপর থেকে পড়েছে আর হাট খেয়ে নিয়েছে, এটা কোনো কথা ভাই? এমন করলে খেলা যায় গাইজ। চলো এখান থেকে আমরা 10টা কাঠ নিয়ে নিলাম। 10টা কাঠ দিয়ে কি চেস্ট হবে গাইজ? আমি ঠিক জানি না, চলো আমি ভুলে যাই। তো চলো দেখে আসি হয় কিনা, হয়তো হবে। বাট আমার খুব খুশি লাগছে এটা ভেবে যে আমরা 2টা আয়রন পেয়েছি। তো চলো দেখি চেস্ট হবে নাকি। এই তো গাইজ চেস্ট হবে, এবং চেস্ট আমরা বানিয়েও নিয়েছি। চলো চেস্ট আমরা এখানে বসিয়ে দিলাম। তো
তো এখন আমাদের এই জিনিসগুলো রেখে দিতে হবে চেস্টের ভিতরে, যেটা তোমরা দেখতে পাচ্ছ চেস্টের ভিতরে। এখন আমরা আস্তে আস্তে সব জিনিসগুলো রেখে দিচ্ছি। তো গাইজ রেখে দিয়েছি, তো চলো ওই চেস্টটাও কেটে আনি। চেস্টের ভিতরে তো অনেক জিনিস আছে, তো আগে এইগুলো আমরা এই চেস্টের ভিতরে রেখে দিই, পরে আমরা নিয়ে নেব। তো চলো এবার আমরা চেস্টটা কেটে আনি। হয়তো তাও জিনিস ধরবে না আমার যতদূর মনে হচ্ছে। তো গাইজ ততক্ষণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, কমেন্ট করে দাও। তো দেখতে দেখতে বিল্ডিং ট্রেনের আমাদের কিন্তু 7টা লেভেল পার করে ফেলেছি আমরা। এই দেখো গাইজ করতে জিনিস, গাইজ ভাগ্যিস আমাদের ধরে গিয়েছে। এই জিগটাকে আমরা কি দেখলাম, এগুলো কি? বোট উইথ চেস্ট, ও বুঝেছি, এটা হয়তো আমরা পরেও করতে পারবো। তো চলো ভেড়াটা মেরে আসি, চোখের সামনে ভেড়া ভাসছে ভাই। ভেড়াটাকে তো মারবোই রে খোকা, তুই পালাচ্ছিস কোথায় রে খোকা? তোকে তো আমরা মারবোই আজকে, তুই যতই পালাস না কেন তোকে তো আমরা মারবোই ভাই, টোটাল মারবো ভাই। তুই পালাইছিস কেন আমার বুঝা, পালাই কোনো লাভ আছে? তুই ভেড়া, তুই তো আমার কাছে মরবি ভাই। তুই আমাকে এখনো চিনিস না রে ভাই, আমি বলেছিলাম আগেই যে তুই মরবি আমার কাছেই। তো চলো আমরা গন্তব্যে চলে যাই, গন্তব্যে চলে যাই। কালো কালারের ভেড়া পেয়েছি, ভেড়াটাকে মেরে দিই। চলো গাইস গানটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাও। এই যে গাইস হয়ে গিয়েছে, তো চলো এখন যাওয়া যাক আগে। গাইস আয়রন কিন্তু আমাদের 2টা আছে। তো এখন আমাদের যে এই চেস্টটা আছে কোথায়, এই চেস্টটা আমরা এখন পাশাপাশি বসিয়ে দেবো। এর তো গাইস যখন বড় একটা চেস্ট হয়ে গিয়েছে, তো আগে এগুলো রাখলাম আমরা, এগুলো রেখে নিই আগে। তো এখন আমাদের যেগুলো যেগুলো লাগবে সেগুলো নিয়ে আসি, চলো। তো যেগুলো আমাদের লাগবে সেগুলো কিন্তু আমরা নিয়ে নিয়েছি। তো এখন চলো আবারও মাইনিং শুরু করা যাক। এতে গাইজ আমরা চলে এসেছি, তো চলো তার আগে আমরা খাওয়া দাওয়া করে নিই, চলো। তো গাইজ আমি বলতে চাই আজকের মতো যে আজকের ভিডিও এই পর্যন্তই। বলতে চাচ্ছি না তাও বলতে হচ্ছে যে আজকের ভিডিও এই পর্যন্তই। বাই বাই, টাটা, সিউ, দেখা হবে পরবর্তী পার্টে। তো পরবর্তী পার্টেও আমরা মাইনিং করে আয়রন বের করবো এবং পরবর্তী পার্টে ইনশাআল্লাহ আমরা ঘর বানানোর চেষ্টায় অনেক দূর পৌঁছে যাব। তো তাহলে আজকের মতো ভিডিও শেষ করে দিই, বাই বাই।